Class 12 Semester 3 Model Set number 11 from Dafender Question Bunch আজকের এই ভিডিওর আলোচনার বিষয়বস্তু। তোমরা যারা এই ক্লাসগুলো ফলো করে যাচ্ছ তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করো ভিডিওগুলো, এবং যারা নতুন আসছো তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যাতে আরো তোমাদের জন্য এরকম ক্লাস আসে এবং তোমরা উপকৃত হও। শুরু করছি সেট নাম্বার 11 ফার্স্ট প্রোজ সেকশন। প্রোজ সেকশনের ফার্স্ট কোয়েশ্চেন, the narrator would go to visit his grandmother early in the month of, narrator তার গ্র্যান্ডমাদারের কাছে যাচ্ছেন early in the month of, আনসার হবে early in the month of May, মে মাসে। rearrange the following sentences in the correct order, অর্থাৎ সাজাতে বলেছে। সেন্টেন্সগুলো একবার পড়ে নিই। হি মেট এ বাস্কেট সেলার গার্ল অ্যাট দেউলি স্টেশন, দেউলি স্টেশনে একটি বাস্কেট সেলার গার্লের সঙ্গে তার দেখা হচ্ছে। দ্য ন্যারেটর ট্রাভেলড টু দেরা বাই ট্রেন ডিউরিং হিজ হলিডেজ, হলিডেজের সময় ন্যারেটর দেরাতে যাচ্ছেন ট্রেনে করে। The train stopped at the lonely stations of Deuli at night. Deuli at night lonely station সেই ট্রেনটা থামছে, and he could never forget the girl after that meeting. যদি আমরা এটাকে সাজাই তাহলে প্রথমে এই যে 2 নাম্বার যেটা আছে এটাকে আমরা 1 করব, নাম্বার 2 যেটা করব সেটা হচ্ছে 3, এটা হচ্ছে 2, তারপরে যেটা হবে সেটা হচ্ছে 1 এরটা হবে 3 এবং 4 এরটা হবে 4। অতএব যেটা অপশন আছে অপশনস বি ইজ দ্য রাইট আনসার। ওকে, এবার কলাম ম্যাচিং। কোশ্চেন নাম্বার 3 তে দিয়েছে দ্য ন্যারেটর, তারপর আছে বাস্কেট সেলার, তারপর ন্যারেটরস মেমরি আর রেলওয়ে স্টেশন। দ্য ন্যারেটর যেটা হবে সেটা দেখো, ন্যারেটর যথেষ্ট কিউরিয়াস এবং এফেকশন, এইখানে একের সঙ্গে সিটা মেলাবো। 2 যেটা বাস্কেট সেলার আছে, এই বাস্কেট সেলার হচ্ছে সাইনেস এবং সিম্পলিসিটি রয়েছে, মানে সরলতা এবং লজ্জা ভাব ছিল। ন্যারেটরস মেমরি, ন্যারেটরের মেমরিটা কেমন ছিল? এটা ছিল ফিল্ড উইথ লঙ্গিং এন্ড নস্টালজিয়া, যেটা তার ডিজায়ার এবং নস্টালজিয়া বিয়োগান্তক একটা ফিলিং সেটা ছিল। এন্ড দ্য রেলওয়ে স্টেশন, দ্যাট ইজ লোনলিনেস এন্ড সাইলেন্স। যদি এভাবে সাজাই তাহলে আমাদের কোন অপশনটা হবে বলো তো? অপশন হবে অপশন সি, সিটা মিলছে দেখো। কোশ্চেন নাম্বার 4, assertions and reason. The narrator was nervous and anxious. narrator যথেষ্ট নার্ভাস ছিল এবং উদ্বিগ্ন ছিল as the train drew into the Deuli station. ট্রেন যখন দেউলি স্টেশনে প্রবেশ করছে narrator যথেষ্ট নার্ভাস এবং অ্যাংসাস ছিল। এই বক্তব্যটাতে আমরা রিজন হিসেবে পাচ্ছি দ্য ন্যারেটর ওয়ান্ডার্ড, ন্যারেটর আশ্চর্য ভেবেছিল হোয়াট হি শুড সে টু দ্য গার্ল, সে মেয়েটাকে তার কি বলা উচিত, এন্ড হোয়াট হি শুড ডু। অ্যাকচুয়ালি অ্যাসারশনও সঠিক, রিজনও সঠিক, এবং অ্যাসারশনের হচ্ছে সঠিক এক্সপ্লেনেশনস রিজন। টেক্সট পড়লে আরো ভালো করে বুঝতে পারবে। অপশন এ ইজ দ্য রাইট আনসার, বোথ assertions and reason are correct. And reason is the correct explanation of the assertions. Okay? Okay. Next, question number 5. Dr. APJ Abdul Kalam was born in the island town of Rameswaram. So, uttar D. Identify the true and false statements. One of the forebears of Kalam's father, Kalamer Babar ekjon forebears, mane forefathers, was awarded the title Bahadur. না, ফাদার্স ফোরবিয়ার্স নয়, মাদার্স ফোরবিয়ার্স, তাহলে এটা হচ্ছে ফলস স্টেটমেন্ট। জয়দুল আবদিন ইউজ টু গেট আপ অ্যাট 7 AM, নো, তিনি, এটাও ফুল স্টেটমেন্ট, কারণ হি ইউজ টু গেট আপ বিফোর ডন, ভোরের আগে তিনি উঠতেন। দ্য প্রেয়ার ওয়াজ চান্টেড ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, এটা ট্রু স্টেটমেন্ট, সঠিক কথা। এবং কালাম ইউজ টু ইট উইথ হিজ মাদার, এটাও সঠিক কথা। তাহলে দাঁড়াচ্ছে কি? ফলস ফলস, ট্রু ট্রু। এটা দাঁড়াচ্ছে অপশনস ডি, সঠিক উত্তর অপশন ডি। The high priest of Rameshwaram temple was Pokhi Lakhon Sastri. Option A is the right answer. Why did banker originally make the bet with the young lawyer? Young lawyer এর সঙ্গে banker যে বেটটা করছে সেটা কিসের জন্য করছে? To punish the lawyer for arguing with him,
তার সঙ্গে কি তর্ক করার জন্য এবং তর্ক করার পানিশমেন্ট হিসাবে না, টু প্রুভ দ্যাট ইজ লাইফ ইমপ্রিজনমেন্ট ইজ বেটার দ্যান ডেথ পেনাল্টি। কিন্তু লয়ার লাইফ ইমপ্রিজনমেন্টটা বেটার বলেননি, তিনি বলেছেন ডেথ পেনাল্টি ইজ ইম্পর্টেন্ট। তাহলে অপশন ডি টা দেখো, টু ডেমনস্ট্রেট দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ মোর হিউম্যান দ্যান লাইফ ইমপ্রিজনমেন্ট। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, যেটা ব্যাংকার যে আইডিয়াটা নিত। কোশ্চেন নাম্বার 9 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 9 এ বলেছে assertions and reason. The lawyer decided to leave the prison 5 minutes before the 15 years were completed. 15 বছর কমপ্লিট হওয়ার 5 মিনিট আগেই লয়ার ঠিক করেছিল সেই জায়গা ছেড়ে চলে যাবে। রিজনটা কি না, he realized that material wealth and worldly pleasures, তিনি মনে করেছিলেন যে মেটেরিয়াল ওয়েলথ এবং পার্থিব আনন্দ এগুলো মিনিংলেস কম্পেয়ার টু উইজডম এন্ড সেলফ নলেজ। ইয়েস, সঠিক কথা। সঠিক কথা, assertions and reasons are both correct and reason is the correct explanations of the assertions. And last questions of the proof section, the lawyer learned dash languages. Option C is the right answer, A, B is the right answer, কারণ 6 languages সে শিখেছিল, 6টা ল্যাঙ্গুয়েজ, 6 languages, okay, during his imprisonment. এবার যাব ভার্স মানে পোয়েট্রিতে। কোশ্চেন নাম্বার 11 এ বলা হয়েছে and the waves gently kissed the classic soul of France and Italy. অপশন এ। যদি কবিতার লাইন মনে পড়ে তাহলে তুমি ইজিলি বলে দেবে ফ্রান্স অর ইটালি। The color of the baboon is gray, G-R-A-Y, gray. Now color matching, tree, creeper, blossoms, revival of dying flame, memories of siblings, snow, giant, python. পাইথনের সঙ্গে যেটা তুলনা করা হয়েছে সেটা হচ্ছে ক্রিপার, ট্রি এর সঙ্গে যেটা তুলনা করা হয়েছে সেটা হচ্ছে জায়ান্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি সঠিক দেখতে চাই তাহলে একের সঙ্গে সি হলো, 2 এর সঙ্গে ডি হলো এবং 3 এর সঙ্গে যেটা ব্লজমস, যেটা সেটা ব্লজমসটা হবে কোনটা, সেটা হচ্ছে এই বি, স্নো। কেন? কারণ কারণ ওই যে ফ্লাওয়ার গুলো ছিল, জলের উপরে যে শালুক ফুলগুলো ছিল সেগুলো কৃষ্ণের সঙ্গে তুলনা করেছে। And revival of the dying flame and memories of the siblings. Option C তে এটা মিলছে, দেখো 1C, 2D, 3B and 4A. ওকে, এবার পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 এ দেখো একটা সুন্দর ডায়াগ্রাম দিয়েছে। এই ডায়াগ্রামটা একটু বুঝে করতে হবে। কি বলছে, আইডেন্টিফাই দ্য ডায়াগ্রাম দ্যাট রাইটলি ডেসক্রাইবস দ্য পজিশনস অফ দ্য বেবুন এন্ড ইটস অফস্প্রিং। খুব গুরুত্বপূর্ণ, বেবুনটার পজিশন মানে অবস্থানটা কেমন ছিল এবং তার অফস্প্রিং তার বাচ্চার অবস্থানটা কেমন ছিল। একেবারে টপ অফ দ্য ব্রাঞ্চে বেবুন বসেছিল এবং তার নিচের ডালগুলোতে তার অফস্প্রিং খেলাধুলা করছিল। এইটা কিন্তু অফস্প্রিং কে উপরে দেখাচ্ছে, এটা আবার একেবারে নিচে দেখাচ্ছে। এইটা অপশন সি টা হবে, বেবুন একেবারে উপরে বসে আছে এবং তার নিচের ডালে কে বসে আছে, তার অফস্প্রিং বসে আছে। অপশন সি টা দাগ দেবে। কোশ্চেন নাম্বার 15, the casuarina tree is very dear to the poet, reason হচ্ছে it is magnificent। শুধু এটা ম্যাগনিফিসেন্ট এর জন্য, নিশ্চয়ই এটা ম্যাগনিফিসেন্ট, কিন্তু এর সঙ্গে অনেক মানে তার মেমরি কাজ করছে, সেটাও ঠিক, এটাও তো ঠিক। তাহলে আমি এটাই বলি assertions and reason is correct and reason is the correct explanation। তবে শুধু ম্যাগনিফিসেন্ট হওয়ার জন্য নয়, কারণ এর সঙ্গে তার অনেক লিংক ছিল, তার মেমরি ছিল, যার জন্য এটা তার কাছে ডিয়ার। যাই হোক, এই প্রশ্নের উত্তরটা আমি একটু ওপেন রেখে দিলাম। তোমরা ভাবো তো যেটা কি করতে চাও, তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও যে স্যার এটা হতে পারে, কারণটা অবশ্যই লিখবে, কারণটা অবশ্যই উল্লেখ করবে যে কেন তুমি এটা করতে চাও। ইট ইজ ম্যাগনিফিসেন্ট এটাকে ফলস স্টেটমেন্ট বলতে চাও কি, সেটা কমেন্ট বক্সের মাধ্যমে লেখো। কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 এ বলা হয়েছে ইউলিসিস হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ। অপশন এ ইজ দ্য রাইট আনসার, ড্রামাটিক মনোলগ। স্যাটায়ার মানে বিদ্রূপাত্মক, মক এপিক মানে হচ্ছে এপিক মহাকাব্য, বিদ্রূপাত্মক মহাকাব্য, এপিক হচ্ছে মহাকাব্য, এগুলো একটাও নয়, ড্রামাটিক মনোলগ সঠিক উত্তর। এবার হিয়ার ইজ অ্যাজ দ্য অকার, এটা হচ্ছে লাস্ট লাইন অফ ইউলিসিস। ইউলিসিসের লাস্ট লাইনটা কি ছিল, যেটা মনে করো তো একবার। ইউলিসিসের লাস্ট লাইনটা যদি তুমি ভালোভাবে মনে করতে পারো তাহলে তুমি দেখতে পাবে যে টু স্ট্রাইভ
ছিল টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল্ড। তাহলে মিলে গেল উত্তর, কোনটাতে মিলছে? অপশন ডি তে মিলছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড, নট টু ইয়েল্ড, এভাবে সাজাতে হবে। কোশ্চেন নাম্বার 18, দ্যাট ইজ ইউলিসিসের son, ইউলিসিসের ছেলের নাম কি? টেলিমেকাস। অপশন বি, টেলিমেকাস। rainy heads, happy isles, barren crags, most blameless. rainy heads কোনটা? কনস্টেলেশন অফ স্টারস, তারাদের একটা মণ্ডল। হ্যাপি আইলস কোনটা? হ্যাপি আইলস কোনটাকে বলা হয়? ইলিশিয়ামকে বলা হয়, ইলিশিয়াম হচ্ছে হ্যাপি আইলস। ব্যারেন ক্র্যাগস এটা হচ্ছে ইথাকা, এবং মোস্ট ব্লেমলেস এ হচ্ছে টেলিমেকাস। উত্তর অপশন সি হবে। দেখো 1B, 2D, 3C, 4A। এবার আমাকে আরো একটা ডায়াগ্রাম দিয়েছে, খুব ইম্পর্টেন্টলি ডায়াগ্রামটা করতে হবে। লাস্ট কোশ্চেন অফ দ্য পোয়েম সেকশন। দেখো ইউলিসিস বলছে which of the following describes Ulysses' experience? ইউলিসিসের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? বলা ছিল all experience is an arch. আর্চ মানে কি? আর্চ মানে যে রাউন্ড এরকম ফিগার করা থাকবে এরকম। তো সেটা কোথায় আছে? যে অপশন বি তে একমাত্র মিলছে, যে রাউন্ড করা আছে এটাকে আর্চ বলে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 21, মানে ড্রামা সেকশন। ড্রামা সেকশন থেকে ফার্স্ট কোশ্চেন, ড্যাশ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ সন অফ মরিয়া। এগুলোর মধ্যে কোনটা মরিয়ার সন্তান নয়? প্যাচ, নোরা। সান নয়, নোরা, মাইকেল, বার্টলে। সঠিক উত্তর হবে নোরা, কারণ নোরা হচ্ছে তার ডটার, সান নয়। মরিয়ার সান নয়, সান হচ্ছে মাইকেল, বার্টলে, প্যাচ। এরপর কে? এবার আছে কারা, প্রোটিন মানে কলা ম্যাচিং। কলা ম্যাচিং কারা মানে হচ্ছে একটা স্মল বোট। অপশন বি। প্রোটিন হচ্ছে এক ধরনের লিকার, মদ জাতীয়, যেটা কেল্টিক মানে লোকাল লিকার অফ আয়ারল্যান্ড। অপশন সি। স্যামেন এটা একটা কেল্টিক ফেস্টিভ্যাল, আর প্লেন স্টকিং এটা মাইকেলের ছিল। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো অপশন ডি। দেখো 1B, 2C, 3D এবং 4A। নেক্সট, which of the following sentences is false? কোন সেন্টেন্স গুলো which of the following sentences is false? এগুলোর মধ্যে কোনটা মিথ্যা? Riders to the Sea is solely based on the principles of classical tragedy. Riders to the Sea হচ্ছে সম্পূর্ণভাবে ক্লাসিক্যাল ট্র্যাজেডির প্রিন্সিপালের উপরে নির্ভর করা আছে। Riders to the Sea is a poetic drama that combines realism with lyrical language. Riders to the Sea is a one-act play, and Moria is a stock character. সঠিক উত্তর একটা পোয়েটিক ড্রামা। এটা ফলস স্টেটমেন্ট, কারণ পোয়েটিক ড্রামা রাইডার্স টু দ্য সি কখনোই নয়। রাইডার্স টু দ্য সি ইজ নেভার এ পোয়েটিক ড্রামা, এটা পোয়েটিক ড্রামা নয়, এবং এখানে রিয়েলিজম উইথ লিরিক্যাল ল্যাঙ্গুয়েজ নেই। অপশন বি সঠিক উত্তর। এবার যাব কোশ্চেন নাম্বার 24 এ বলা হচ্ছে অ্যাসাসিনস দেখে নি। বাটলে went to the fair despite Moria's fear. মরিয়ার ভয় থাকা সত্ত্বেও বাটলে চলে গেল মেলাতে। He wanted to sell his grey pony and Michael's red mare. মাইকেলের রেড মেয়ার এবং গ্রে পনি বিক্রি করতে চেয়েছিল। তাহলে তাহলে আমরা বলবো যে অ্যাসাসিনস এবং রিজনস দুটোই কারেক্ট, এবং রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, তাই না? সে তো ঘোড়ায় বিক্রি করতে চেয়েছিল, ঘোড়া বিক্রি করে সে কি করবে? ঘোড়া বিক্রি করে সে কি করবে? সে সেটা থেকে মানে অর্থ উপার্জন করবে এবং জীবন ধারণ করবে। কিন্তু দাঁড়াও একটু ভুল আছে, সেটা হচ্ছে বাটলে তার মায়ের নিষেধ থাকা সত্ত্বেও চলে যাচ্ছে, তাই না? কারণ সেটা বিক্রি করতে। আমি সঠিক বলবো, অপশন এটাই সঠিক রাখবো। ঠিক আছে। আর দেয়ার নেলস উইথ দেম, এগুলোর সঙ্গে নেলস ছিল। ইট ইজ সেড বাই। এই একটা উত্তর যেখানে অপশন নেই, জানো তো কেন? কলাম, বাটলে, স্টিফেন ফিটি আর প্যাচ এগুলো না, আসলে এটা বলেছিল দা ওল্ড ম্যান। সঠিক উত্তর হচ্ছে দা ওল্ড ম্যান। ঠিক আছে। এবার এই ওল্ড ম্যানটা কে ছিল, এই নামটা যদি উল্লেখ থাকে তাহলে তোমরা সেটা একটু চেক করে নেবে। ঠিক আছে। তাহলে আর দেয়ার নেলস উইথ দেম, ইট ইজ সেড বাই ওল্ড ম্যান। ওকে। এখন স্টিফেন ফিটি কে ছিল এটা নিয়ে আমার একটু কনফিউশন আছে, এটা আমাকে একটু চেক করে নিতে হবে, তোমরা একটু চেক করে নেবে ভালো করে। ঠিক আছে। এবার যাই টেক্সচুয়াল গ্রামার। টেক্সচুয়াল গ্রামার 1 by 1 আলোচনা করি। কোশ্চেন নাম্বার 27, the Shiva temple was about a 10 minutes walk. Shiva temple ছিল 10 মিনিটের হাঁটা রাস্তা from our house. It made Rameswaram so famous to pilgrims. সিম্পল করতে বলেছে। The Shiva temple, comma,
এভাবে about 10 minutes walk from our house made Rameswaram so famous to pilgrims ডিরেক্টটা মিলছে বাকি which দিয়ে সিম্পল হয় না এখানে দেখো আবার এন্ড দিয়ে যোগ করা আছে সিম্পল হবে না এখানেও এন্ড দিয়ে যোগ করা আছে সিম্পল হবে না সিম্পল করতে গেলে এভাবে করতে হবে কমা দিয়ে noun in apposition the Shiva temple about 10 minutes walk from our house made Rameswaram so famous to pilgrims. Question number 27. At the table, a man was sitting motionless. His skin was drawn tight over his bones. Complex করতে বলেছে. So, at the table, a man whose skin was drawn tight over his bones was sitting motionless. এখানে যেভাবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে man who had his skin drawn tight over his bones was sitting motionless. অনেক জটিল করে দিয়েছে. আমি এখানে ম্যানের পরে whose skin was drawn tight over his bones করে দিলেই হতো was sitting motionless. ঠিক আছে, অপশন ডি টা আমি সঠিক বলে বলছি। কোশ্চেন নাম্বার 28, কোশ্চেন নাম্বার 28 এ যাই, যেটা বলেছে I will come again, I said will you be there, মানে I said that I would come again and asked if she would be there, if she would be there, এটা মিলছে অপশন বি তে দেখো I told her that I would come again and asked if she would be there. Okay, option B. Life pile on life were all too little. Life pile on life, দেখো আমি বলছি মানে ভুলটা ধরা পড়ে গেল, আপ নয় অন, অতএব অপশন ডি। And last question, when the match went out, the old man trembling with emotion peeped through the little window. Split করতে বলেছে। এক নাম্বার হচ্ছে the match went out, আর তারপরে হবে the old man trembling with emotion peeped through the little window. আরেকবার বলছি, দেখি বাকিগুলো একবার দেখে নিই। the match went out, the old man trembling, এই তো মিলে গেছে, অপশন এ টাই হয়ে যাচ্ছে। বাকিগুলো দেখে নিই। match went out, the old man trembling with emotion peeped through the little window, কিন্তু এখানে কি বলেছে, peep বলেছে, তাহলে অপশন এ ক্যান্সেল, অপশন বি টা মিলছে। the old man trembling with peeped through the little window, the match went out, এখানে goes out আছে, অপশন বি ক্যান্সেল, অপশন সি, ঠিক আছে, আর এখানে ট্রেভেল হবে, অতএব ফাইনাল উত্তর হচ্ছে অপশন সি, the match went out, the old man trembling with emotion peeped through the little window. ওকে, গ্রামার কমপ্লিট। এবার আমাদের লাস্ট পোরশন আছে যেটা, সেটা হচ্ছে আনসিন পোরশন, এবং আনসিন আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ আনসিন দিয়েছে, যেটা আহমেদাবাদের প্লেন অ্যাক্সিডেন্টের উপরে এই আনসিনটা দেওয়া হয়েছে। আমি একটু পড়ে নিই এটা, তারপর কোশ্চেন আনসারগুলো বলে দেব। On June 12, 2025, the city of Ahmedabad was struck by an unprecedented tragedy. জুন 12, 2025 আহমেদাবাদে একটা আনপ্রেসিডেন্টেড মানে আকস্মিক একটা ট্র্যাজেডি ঘটে যাচ্ছে। এটা এয়ার ইন্ডিয়া ফ্লাইট 171 বোয়িং 7878 ড্রিমলাইনার বাউন্ড ফর লন্ডন গ্যাটউইক crashed shortly, খুব তাড়াতাড়ি ক্র্যাশ করে গিয়েছিল আফটার টেক অফ ফ্রম সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফের পরে। The aircraft carrying 242 individuals, 242 জন মানুষকে নিয়ে যাচ্ছিল, including 230 passengers and 12 crew members, 12 জন ক্রিউ ছিলেন, মানে স্টাফ হিসাবে ছিলেন, plunged into a medical college hospital ঢুকে পড়ে, resulting in the loss of all but one life on board, একটা বাদ দিয়ে বাকি সব জীবন কিন্তু চলে যায়, মানে 241 লাইফ যায়, 19 fatalities on the ground, আর গ্রাউন্ডে 19 জন মারা যায়। The sole survivor, British national Bishwas Kumar Ramesh, যিনি একমাত্র বেঁচে ছিলেন, recounted flickering lights and moments of horror before escaping the wreckage. এই wreckage থেকে বাঁচার পরে সে একটা ভয়ঙ্কর ট্রমা এবং মোমেন্টের মধ্যে ছিল। Preliminary investigations by Indian Aircraft Accident Investigations Bureau AAIB revealed বলেছে the crash was caused by both engines losing thrust after their fuel control switches moved from run to cut off. Fuel control switchটা রান থেকে কাট অফে চলে যায় এবং যার ফলে ঘটনাটা ঘটে সেকেন্ডস আফটার লিফট অফের কয়েক সেকেন্ড পরে। This unintentional fuel cut off led to catastrophic loss of power, আর এই যে অনিচ্ছাকৃত কাট অফের ফলে একটা ধ্বংসাত্মক লস অফ পাওয়ার হয়,
এবং রিজাল্টিং ইন দ্য প্লেনস ডিসেন্ট ইনটু দ্য হোস্টেল বিল্ডিং এ প্লেনটা ঢুকে পড়ে। The aftermath of the crash has been made with a widespread grip and scrutiny. এই ক্র্যাশের পরে যে ম্যাপটা মানে পরিসংখ্যানটা সেটা কিন্তু গ্রিপ এবং স্ক্রুটিনি তৈরি করেছে। সিভিল এভিয়েশন মিনিস্টার কে রামমোহন নাইডু তিনি ফার্মলি ডিনাইড অ্যালিগেশন, কোনো অভিযোগ অস্বীকার করছেন, অফ ম্যানিপুলেশন ইন দ্য ইনভেস্টিগেশন। তিনি ইনভেস্টিগেশনে ম্যানিপুলেশনের সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। আর্জিং দ্য পাবলিক টু ওয়েট ফর দ্য ফাইনাল রিপোর্ট বিফোর ড্রয়িং কনক্লুশন। রিপোর্টটা পাবলিশ করার জন্য তিনি অপেক্ষা করতে বলছেন। And however, the federations of Indian pilots has expressed concerns over the transparency of the inquiry. কিন্তু ফেডারেশনস অফ ইন্ডিয়ান পাইলটস তারা কিন্তু যথেষ্ট চিন্তা প্রকাশ করেছেন এই ইনকোয়ারি ট্রান্সপারেন্সি, স্বচ্ছতার বিষয়ে, পার্টিকুলারলি বিশেষ করে রিগার্ডিং কি বিষয়ে, রিগার্ডিং the exclusions of the representatives from the investigation team, তাদেরকে ইনভেস্টিগেশন টিম থেকে বাদ দেওয়ার জন্য। The tragedy serves as a stark reminder of the unpredictable nature of aviation and underscores the need for continuous vigilance. এই যে ভয়ঙ্কর ঘটনাটা, ট্র্যাজেডিটা, এটা মনে করিয়ে দিয়েছে যে অ্যাভিয়েশন সিস্টেম মানে আমাদের যে উড়ান ব্যাপারটাতে ভিজিলেন্সের প্রয়োজন, রিগুলার সেফটি প্রোটোকল প্রয়োজন, and comprehensive investigations to ensure that such a calamity is never repeated. ইনভেস্টিগেশন ভালো প্রয়োজন যাতে এই ধরনের ধ্বংসাত্মক ঘটনা আর না ঘটে। The memory of those lost in the Ahmedabad plane crash, এই ধরনের মেমরি যেটা হারিয়ে গেছে এই আহমেদাবাদ প্লেন ক্র্যাশে, remains etched in the collective consciousness. কিন্তু এই মেমরিটা সেই সময় মানুষগুলো যারা হারিয়ে গেছে তাদের মেমরিটা কিন্তু কালেকটিভ কনসিয়াসনেসে বেঁচে থাকবে। আর্জিং কমিটমেন্ট টু সেফটি এন্ড রিমেম্বারেন্স, সুরক্ষা এবং স্মরণীয়তার উপরে কমিটমেন্টের মাধ্যমে। কোশ্চেনগুলো দেখে নেই চলো। 31 এ বলেছে on June 12, 2025 Air India flight 171 crashed shortly after takeoff from Sardar Vallabhbhai Patel International Airport. The preliminary reason for the crash of the Air Indian flight 171 according to the preliminary investigations was, preliminary reasonটা কি ছিল সেটা হচ্ছে এইটা, both engines lost thrust due to the fuel control switches moving to cut off. Option C, the organization that expressed concerns about the transparency of the investigation. যারা চিন্তা প্রকাশ করেছে যে ইনভেস্টিগেশনে ট্রান্সপারেন্সি থাকবে না, তারা কোনটা? এইটা খুব গুরুত্বপূর্ণ। তারা কোনটা? তারা হচ্ছে কারা? ফেডারেশনস অফ ইন্ডিয়ান পাইলটস। এই যে অপশন বি। 34 find out false statements. দেখো, the sole survivor of Ahmedabad plane crash Biswas Kumar Ramesh is a British national. হ্যাঁ, এটা সঠিক স্টেটমেন্ট। কিন্তু সিভিল এভিয়েশন মিনিস্টার কে রামমোহন তিনি মানুষকে এখানে বলছেন টু ওয়েট ফর দ্য ফাইনাল রিপোর্ট, এটা সঠিক স্টেটমেন্ট। তাহলে এটা সঠিক মানে ইয়ে করতে পারি না। বোয়িং এইটা দেখো 224 জন নিয়ে যাচ্ছে বলছে, 224 জন নয় 242 জন নিয়ে যাচ্ছে, এইটা ফলস স্টেটমেন্ট। তাহলে ফলস হিসাবে অপশন সি টা আমি সঠিক উত্তর বলবো। পরের কোশ্চেন চলে যাব। কোশ্চেন নাম্বার 5, an appropriate title for the passage. এই প্যাসেজের appropriate title কি হতে পারে? সেটা হচ্ছে অপশন সি হতে পারে, Ahmedabad plane crash claimed 260 lives. The word unprecedented মানে যেটা আকস্মিক, যেটা এটার মিনিং যদি আমরা বলি তাহলে নেভার ডান বিফোর, কমন নয়, নেভার ডান বিফোর। আনপ্রেসিডেন্টেড মানে যেটা আগে হয়নি, ঠিক আছে। Find a word from the passage which is opposite meaning to fortuitous. এটার যদি আমি অপোজিট বলি তাহলে কি হতে পারে? এটার অপোজিট কি হবে? এটার অপোজিট যেটা আমরা ফরচুইটাস, এইটার মিনিং হচ্ছে আকস্মিক এবং এটার ইয়ে হচ্ছে প্রেডিক্টেবল। আর এই যে আনপ্রেসিডেন্টেড মানে যেটা আগে ঘটেনি সেটা বোঝানো হয়েছে। সরি ফর দ্য মিস্টেক। 38 in the passage the phrase made with widespread grief most nearly means made with widespread grief, এটার মানে কি? মানে এটা দ্বারা যেটা বোঝাতে চাইছে সেটা হচ্ছে যে received with sorrow by many, মানে দুঃখের সঙ্গে অনেকে নিচ্ছে। and 39 and 40 বাকি রইল। দেখো 39 বলে the phrase etched in the collective consciousness conveys, এটা কি প্রকাশ করে? এটা প্রকাশ করে যেটা কোনটা, যে পার্মানেন্টলি রিমেম্বার্ড বাই সোসাইটি, সমাজ দ্বারা পার্মানেন্টলি রিমেম্বার্ড, এইটা বোঝায়। আর দ্য সিকিউরিটি টিম মেইনটেইন কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট ভিজিলেন্স বা ভিজিলেন্স। অপশন এ হচ্ছে
সঠিক উত্তর। তাহলে আমরা আলোচনা করলাম পেজ নাম্বার নয়, সেট নাম্বার 11 from Daffender question but for semester 3 English examination for 2027 HS examination. সেমিস্টার 3 এক্সামিনেশনের এই সেটগুলো করলে তোমার প্রিপারেশন অনেকটা এগিয়ে যাবে। যাই হোক, ক্লাস যারা করছো তারা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ভিডিও, আর যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, এই রিকোয়েস্ট রইল। এই ক্লাস এখানে শেষ হলো। 12 নম্বর সেট নিয়ে খুব শীঘ্রই আসবো, খুব শীঘ্রই তোমাদের জন্য আসবো। সঙ্গে থাকো, সঙ্গে বিশ্বাস রাখো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।